স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, এটা খুবই হতাশাজনক, খুবই নিন্দাজনক, খুবই ন্যাক্কারজনক। এরকম একটা ঘটনা ঘটছে, উনি সেটাকে বলছেন যে দু একটি ঘটনা শাস্তি দেওয়া হবে, মানেটা কি? এটা দিয়ে উনি কী বোঝাতে চাচ্ছেন? যখন আপনি ডেভিল হান্ট অপারেশন চালাচ্ছেন, তখন এইরকম ডেভিলরা, ইতিহাসের নৃশংসতম ডেভিল কাজ করে বেড়াচ্ছে, বাস থামিয়ে মহিলাদের ধর্ষণ করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, আর আপনি বলছেন যে দু একটি ঘটনা। আমার মনে হয় শুধু তার পদত্যাগ না, তার শাস্তি দাবি করছি আমি। কারণ এরকম ঘটনা ক্ষমতায় থেকে এই কথা বলা খুবই ন্যাক্কারজনক, খুবই অসম্মানজনক। প্রত্যেকটা যে ছেলেমেয়েরা আজকে আন্দোলনে নেমেছে তাদের প্রতি এক ধরনের অসম্মানের ইঙ্গিত উনি দিলেন। এটা খুবই হতাশাজনক। আমি জানি না এর পেছনে কি উদ্দেশ্য আছে। আমার কাছে এখন মনে হচ্ছে যে যখন মাঠে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত, সেনাবাহিনী উপস্থিত, সড়কগুলোতে পাহারা থাকার কথা, সেখানে এরকম ঘটনা ঘটছে, এটি কি কোনো পরিকল্পিত ঘটনা? এটি কি ভবিষ্যতে রাজনীতিকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত? সেই আশঙ্কাটা আমার আছে। আমার এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এটা যদি ধরেন প্রথম দিকে হতো, সরকার দায়িত্ব নেওয়ার 2 মাস 3 মাসের দিকে যখন এই ঘটনাগুলো ঘটেছিল, তখন আমরা বলছিলাম যে এগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্রও যদি হয়ে থাকে, সেইটাকে প্রতিহত করতে 8 মাস সময়ের পরেও যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এই ব্যর্থতার দায় খুবই ভয়াবহ। এই কারণে যে মানুষ নির্বাচন চায়, মানুষ সংস্কার চায়, কিন্তু তার আগে চায় মানুষ তার জীবনের নিরাপত্তা। আজকে বিশেষ করে মেয়েদের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটছে, যে ছাত্রী বোনরা কথা বললেন, তাদের কথার সাথে আমি একমত। আমার নিজের পরিবারে, আমি নিজেও সেদিন রাত্রেবেলা পাবনা থেকে ঢাকা শহরে যখন আসলাম, 5:30টার সময় নামলাম, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকলাম যে আমি কোনো সাহসই পেলাম না যে এই রাস্তায় আমি যাব, কে আমাকে আটকাবে। এবং আমি আস্তে আস্তে দেখলাম রাস্তায় আমি কোনো পুলিশ দেখি নাই, রাস্তায় আমি কোনো নিরাপত্তার জায়গা দেখি নাই। যে কেউ দাঁড়িয়ে যদি আমাকে ছিনতাই করতে পারতো অনায়াসে। তো এইরকম একটা, কেন এরকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে? এই রকম যখন আমরা বড় বড় কথা বলছি, আমরা সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচনের কথা বলছি, আমরা রাজনৈতিক রূপান্তরের কথা বলছি, আমরা অর্থনৈতিক রূপান্তরের কথা বলছি, তখন কারণ এই নিরাপত্তা না থাকলে তো আপনার অর্থনীতি অচল হয়ে যাবে। আপনি তো আমাদের ব্যবসায়ীদের কথা যখন শুনি, তখন তো তারা প্রথমত এখন বলছেন নিরাপত্তার কথা। তো সুতরাং এইটি খুব গুরুত্ব দিয়ে সরকারকে বিবেচনা করা উচিত। এবং আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা এগুলো দেখেন কিনা তার গোচরে আনা উচিত। এবং একজন শক্তিমান, সাহসী, এই চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দরকার। আমার মনে হয় সেটাই আজকের আবেদন হওয়া উচিত। কিন্তু শুধু উপদেষ্টার রদবদল হলেই কি যে সমস্যাগুলোর কথা দিন ধরে বলা হচ্ছে, বিশেষত পুলিশ বাহিনী নিয়ে সরকারের শুরু থেকে যে বক্তব্য, যে এখানে এমনভাবে আওয়ামীকরণ করা হয়েছে যে সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে, এখানে সংস্কার প্রয়োজন, নাকি আরও কোথাও আসলে এখানে সমস্যা থেকে গেছে? এই বিশেষ করে সেনাবাহিনী তো রাস্তায় রয়েছে, তারা কেন পারছে না? আমার ধারণা যে কোথাও একটা সমন্বয়হীনতা। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তো লিডার, আসলে এই পুরো কাজটার একটা লিডার, উনি রাজনৈতিক নেতৃত্ব দেওয়া এবং এই পুরো কাজটা, এখানে সমন্বয়হীনতা একটা দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে এতদিনে তো পুলিশ প্রশাসনের উপর একটা নিয়ন্ত্রণ সরকারে এসছে বলে আমার মনে হয়। এটা সিভিল প্রশাসন এবং সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, ধরেন এই যে ডিসিদেরকে সরিয়ে দিল, এসপিদেরকে অ্যারেস্ট করছে, সরিয়ে দিচ্ছে, তার মধ্যে তো একটা নিয়ন্ত্রণ তার আসার কথা। এখনো যদি না আসে, এখনো যদি, তাহলে এই প্রশ্ন আবার তুলতে হয়, এখনো যদি আপনার নিয়ন্ত্রণ না আসে, নিয়ন্ত্রণ কবে আসবে? আপনি বলছেন ডিসেম্বরে ইলেকশন করবেন, তাহলে এই অনিয়ন্ত্রিত ব্যবস্থা নিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন? নির্বাচনের প্রথম ক্রাইটেরিয়া তো হচ্ছে মানুষকে কনফিডেন্স দিতে হবে, একটা ভালো নির্বাচন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষ যাতে ভোট দিতে যেতে পারে সেই নিরাপত্তাটুকু তাকে দিতে হবে। তারপরে কত রকমের কনফ্লিক্ট একটা নির্বাচনের মধ্যে থাকে। তো প্রথমত তো আইন শৃঙ্খলা, এবং আইন শৃঙ্খলা হচ্ছে মানুষের মনে একটা নিরাপত্তার আস্থা তৈরি করা। এই ন্যূনতম আস্থাটুকু যদি আমি না দিতে পারি, তাহলে আর বাকি যা কিছু বলছেন এটা অসম্ভব, এটা মানুষ অ্যাকসেপ্ট করবে না। সুতরাং, এবং এটা কিন্তু একদম লোয়ার এন্ডের। আপনি একজন রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেন, আমি আজকেও 2-3 জন রিক্সাওয়ালার সাথে কথা বলছি, তাদেরও একই অবস্থা। কারণ সে যখন করে যাচ্ছে, আমি আপনাকে একটা ঘটনা বলি, আমি নেত্রকোনাতে গিয়েছিলাম, রাত্রে 12:30 বাস থেকে নেমেছি। তো যে রিক্সায় আমি যাচ্ছি তাকে আমি বললাম যে তুমি যে রাত্রেবেলা ঘুরছো, তোমার কোনো সমস্যা হয় না? বলেছে আমরা তো শহরের, খুব একটা অসুবিধা হয় না। তারপরে আমাকে নামিয়ে দেখে সিটটা উঠিয়ে বললো যে দেখেন আমার এখানে আমি 2টা দাও রেখেছি, যদি কোনো অ্যাটাক হয় এটার প্রস্তুতি আমার একটা আছে। তো এখন মানুষ কি প্রত্যেকের দাও নিয়ে ঘুরবে? আমরা কি দাও নিয়ে ঘুরবো? আমরা কি অস্ত্র নিয়ে ঘুরবো? এটা তো হতে পারে না। সুতরাং একটা নিরাপত্তার কনফিডেন্স দিতে হবে, এবং আমি মনে করি এটাকে একদম নাম্বার 1 প্রায়োরিটি হিসেবে দেখা উচিত।